তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম তোমাদের সামনে আজকে আর নতুন আবার একটা টপিক নিয়ে। তো আজকে কথা বলবো তোমাদের সঙ্গে পে আউট সেটআপে বিজনেস টাইপ যদি ভুল হয়ে যায়, এই ভুলটা তোমরা কিভাবে সংশোধন করবে খুব সহজে। তো আমরা যখন একটা পে আউট সেটআপ করি, যখন আমরা বিজনেস টাইপটা দিতে যাই ওখানে, তো সেখানে বিজনেস টাইপটা আমাদেরকে ইন্ডিভিজুয়াল দিতে হয়। তো অনেক সময় আমরা ইন্ডিভিজুয়ালের জায়গায় অনেকে পাবলিক কর্পোরেশন বা অন্য কোনো বিজনেস টাইপ সিলেক্ট করে দিই। তো সিলেক্ট করার পর যখন পে আউট সেটআপটা আমরা ফাইনালি সেটআপ কমপ্লিট করে ফেলাই, তো পরবর্তীতে গিয়ে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়। তো তখন আমরা ফেসবুক থেকে যে পে আউট সেটিংসটা আছে সেখান থেকে গিয়ে আমরা সেই সেটিংসটাকে সমাধান করতে পারি না, পে আউট সেটআপটাকে চেঞ্জ করতে পারি না। তো আমরা সেই জিনিসটাই আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে তোমরা তোমাদের যদি বিজনেস টাইপটা কখনো ভুল করে থাকো, সেটাকে কিভাবে সমাধান করবে। তোমাদেরকে খুব ইজিভাবে, খুব সহজভাবে বিষয়টি তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা এই প্রসেসটা যদি ফলো করো, তাহলে তোমাদের 7 দিন, 15 দিন বা 30 দিন, 1 মাসের মধ্যে তোমাদের বিজনেস টাইপটা অলরেডি তোমরা নিজেরাই ঘরে বসে তোমরা কমপ্লিট করতে পারবে। এর জন্য কারো কাছে তোমাদেরকে যেতে হবে না। তো পুরো ভিডিওটি সঙ্গে থাকবে এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যদি কেটে কেটে দেখো তাহলে বুঝতে পারবে না, তাই অনুরোধ করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো তার আগে বলে রাখি, বরাবর যে কথাটা বলি, আমার চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করে থাকো বা প্রথমবার এসে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওতে একটা লাইক করবে এবং কমেন্ট বক্সে তোমার মতামত জানাতে ভুলবে না। তো পুরো বিষয়টা আমি সাইডে স্ক্রিন শেয়ার করছি, তোমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে পুরো বিষয়টা দেখে নাও। তো বন্ধুরা, আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করে দিয়েছি। তো এটাকে ঠিক করার জন্য আমি সোজা আমার ফেসবুকে চলে এসেছি। ফেসবুকে আসার পর আমরা সোজা প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করব। তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর এই যে তোমরা দেখতে পাচ্ছ পে আউট যে সেটআপটা আছে, পে আউট, এখানে একটা ট্যাপ করে দেবো। পে আউটে ট্যাপ করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর উপরে তোমরা এই যে কর্নারে দেখতে পাচ্ছ সেটিং আইকন, এই সেটিং আইকনে একটা ট্যাপ দিয়ে দেবে। তো আমি সেটিং আইকনে ট্যাপ দিয়ে দিলাম। তো সেটিং আইকনে ট্যাপ দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো তোমরা দেখো এখানে এই যে নিচে তোমরা দেখতে পাচ্ছ পে আউট অ্যাকাউন্টের মালিক, এখানে আমার নাম টাম সব আছে এখানে। এবং তার উপরে দেখতে পাচ্ছ পে আউট অ্যাকাউন্টের তথ্য। এখানে দেখো যে বিজনেস টাইপটা আছে এটা আমার ইন্ডিভিজুয়াল করা আছে। তো তোমরা এখানেই ভুল করো, বিজনেস টাইপটা ইন্ডিভিজুয়ালের জায়গায় হয়তো বিজনেস বা অন্য কিছু একটা সিলেক্ট হয়ে যায়। তো তোমরা এটাকে সমাধান এখান থেকে করতে পারবে না, কারণ নিচে যে আপডেট অপশনটা দেওয়া আছে সেখানে আপডেটে ট্যাপ দিলে এখান থেকে আপডেট হবে না। আমরা অনেকে ট্রাই করি এখান থেকে আপডেট দেওয়ার, কিন্তু এখান থেকে হয় না। দেখো আমি আপডেটে ট্যাপ দিয়েছি। তো এখান থেকে আমি জাস্ট 2 থেকে 3টে জিনিস, হয়তো 2টো জিনিস এখান থেকে চেঞ্জ করতে পারবো। সেটা হচ্ছে আমার ফোন নাম্বারটা আর ইমেল আইডিটা। তো সবার ক্ষেত্রে একই হয়। আমি যদি উপরে বিজনেস টাইপে ট্যাপ করি, পাশে অ্যারো চিহ্নতে দেখো কোনো কাজ হচ্ছে না। তো আমরা এখান থেকে নামটাকে চেঞ্জ করবো না, আমরা সিধা এখান থেকে একটু ব্যাক করব। তো এখান থেকে ব্যাক করে আসার পর আমরা সোজা এই ইন্টারফেসে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এই যে নিচে যে নামটা আছে, আবারও আপডেটে ট্যাপ দিলাম। আপডেটে ট্যাপ দেওয়ার পর তোমরা এই যে উপরে দেখতে পাচ্ছ পে আউটের যে অপশনটা আছে, এই যে সেটিংসটা, এই যে এখানে পে আউটের তথ্য, এখানে আমরা একটা সহায়তা কেন্দ্র এখানে ট্যাপ দিয়ে দেবো। তো পে আউট সহায়তা কেন্দ্রে ট্যাপ দেওয়ার পর আমাদের সামনে একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো আমাদের কাজ এখান থেকেই করতে হবে। ফেসবুকের কাছে আমাদেরকে একটা মেল করতে হবে এখান থেকে। তো এখানে ট্যাপ দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে যে আমরা কি পারপাস ফেসবুককে জানাবো। তো এখানে আমরা সিম্পলি একটা জিনিস এখানে ট্যাপ দিয়ে দেখে নেব। আমরা সাবস্ক্রিপশন বা অডিয়েন্স বা ইনস্টিম অ্যাড যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করব। তো আমি ইনস্টিম অ্যাডটা সিলেক্ট করছি। ইনস্টিম অ্যাড সিলেক্ট করার পর একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে আরও কিছু অপশন দেখাবে। তো এর মধ্যে একদম নিচ থেকে যে 2 নম্বর অপশনটা দেখতে পাচ্ছ, এখানে একটা ট্যাপ দিয়ে দেবে। তো এখানে ট্যাপ দেওয়ার পর একটু নিচে স্ক্রল করলে তোমরা আরও একটা জিনিস দেখতে পাবে, যে এই যে দেখতে পাচ্ছ এখানে একটা স্ক্রিনশট তোমাদেরকে দিতে হবে। যে এই যে ফাইল যে লেখাটা আছে, এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে অপশনটা, এখানে তোমাদেরকে একটা স্ক্রিনশট দেবে। স্ক্রিনশট নেওয়ার জন্য তোমরা সাইডে যে এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরের মধ্যে একটা ট্যাপ দিয়ে দেবে। ঘরে ট্যাপ দিলে তোমরা সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। তো গ্যালারি থেকে তোমরা আগেই একটা স্ক্রিনশট নিয়ে রাখবে। ওখানে তোমাদের যে ব্যবসার যে প্রবলেম আছে, যেখানে বিজনেস একটা ভুল হয়েছে, সেখানকার একটা স্ক্রিনশট দিয়ে রাখবে। তো সেটা এখান থেকে গ্যালারিতে আসার পর এখান থেকে এটাকে সিলেক্ট করে দেবে। তো আমি এটাকে সিম্পলি সিলেক্ট করে দিচ্ছি। তো এই যে দেখো আমি ফাইলটাকে এখানে সিলেক্ট করে নিয়েছি, যেটা স্ক্রিনশট নিয়েছিলাম সেটাকে এখানে দিয়েছি। তো তার নিচে তোমরা এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরে একটু ট্যাপ দেবে। তোমরা ট্যাপ দিলে এখানে লেখার জন্য তোমাদের কিবোর্ডটা অন হয়ে যাবে। এখানে ফেসবুকের কাছে তোমাদেরকে জানাতে হবে যে তোমরা বিজনেস টাইপটা ভুল করেছো সেটা। তো তোমরা এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরে একটা ট্যাপ দেবে। ট্যাপ দিলে তোমাদের লেখার জন্য কিবোর্ডটা অন হয়ে যাবে। তো এখানে ফেসবুককে তোমাদেরকে জানাতে হবে যে আমার ফেসবুকে যে পে আউট সেটআপ আছে সেখানে আমি বিজনেস টাইপটা ভুল করেছি।
তো সেটাকে যেন ফেসবুক টিম রিভিউ করে রিসলভ করে দেয়, যেন করে সেটাকে যেন সঠিক ইন্ডিভিজুয়াল করে দেয়। তো এটা কি লিখতে হবে আমি অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে সেই জিনিসটা দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে কপি করে নিতে পারো, বা তোমরা দেখে দেখে এখান থেকে তোমরা এখানে লিখে দিতে পারো। তো এখানে লিখতে হবে ডিয়ার ফেসবুক টিম, বাই মিস্টেক, তারপরে ব্যবসার যেটা ভুল হয়েছে, যে বিজনেস টাইপটা, সেই ভুলটা দেবে ওখানে। তারপর নিচের দিকে তোমাদের অরিজিনালটা যেটা ইন্ডিভিজুয়ালটা দিবে, দিয়ে এখান থেকে একদম এই যে নিচে দেখতে পাচ্ছ সাবমিট, এখান থেকে সাবমিট করে দেবে, এখানে ট্যাব দিয়ে এখান থেকে সাবমিট করে দেবে। এখান থেকে সাবমিট করে দিলে ফেসবুকের কাছে একটা মেল চলে যাবে, যার পর তোমরা এখান থেকে সিম্পলি ব্যাক করবে, এখানকার কাজ শেষ। তারপরে এখান থেকে তোমরা একটু ব্যাক করবে, করে তোমরা যাবে সহায়তা ইনবক্সে, সাপোর্ট ইনবক্স, তোমরা সাপোর্ট ইনবক্সে যাবে। সাপোর্ট ইনবক্সে গিয়ে দেখবে তোমাদেরকে ফেসবুক থেকে একটা নোটিফিকেশন পাঠানো হবে। তো আমি চলে যাচ্ছি আমার সাপোর্ট ইনবক্সে। তো সাপোর্ট ইনবক্সে আসার জন্য, সাপোর্ট ইনবক্সে যাওয়ার জন্য আমি সিধা আমার প্রোফাইল লোগোতে ট্যাপ দেবো, এখানে দেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে যাব, যার পর এই যে সাপোর্ট, এখানে ট্যাপ দেওয়ার পর সহায়তা ইনবক্সে ট্যাপ দেবো, এখানে সাপোর্ট ইনবক্সে ট্যাপ দেওয়ার পর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমি একটা মেল করেছিলাম, একটা ভুল হয়েছিল আমারও, আমি এখান থেকে সংশোধন করে নিয়েছি, এই যে তোমরা নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ। তো তোমরা এখান থেকে নোটিফিকেশন একটা ট্যাপ দিয়ে দেবে। নোটিফিকেশনে ট্যাপ দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে তোমাদেরকে কিছু কোশ্চিন করা হবে, তোমরা সেই কোশ্চিনের প্রশ্নের উত্তরটা দেবে এখান থেকে। শুধু এখানে লেখাই থাকবে তোমরা হ্যাঁ অথবা নাই, কোনটা ভালো কোনটা চাও না তুমি, সেই জিনিসটাকে সিলেক্ট করে এখান থেকে সাবমিট করে দেবে। দেওয়ার পর তোমাদের সামনে এরকম আবার একটা বক্স চলে আসবে। তো এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এই বক্সে আবার ট্যাপ দিয়ে তোমাদেরকে এখান থেকেও ফেসবুকের কাছে যে তোমরা এর আগে যে লেখাটা লিখেছিলে ফেসবুক টিমের কাছে, সেটাকে এখানে লিখে দিবে, আবারও রিপিট লিখে দিয়ে এখান থেকে আবারও সাবমিট করে দেবে। তারপরে তোমার কাজ এখানে শেষ। এই সাবমিট করলে ফেসবুকের কাছে একটা মেল চলে গেছে, তোমার এই বিজনেস টাইপটা যে ভুল হয়েছে সেই মেলটা চলে যাবে ফেসবুকের কাছে। তারপর ফেসবুক টিম তোমাদের প্রোফাইলটা ভিজিট করবে এবং তারা রিভিউ করে দেখবে যে হ্যাঁ, যদি সঠিক তথ্য তোমাদের দেখতে পায় এখান থেকে, অবশ্যই তারা 3 দিন, 7 দিন বা 1 মাস, এই 1 মাসের মধ্যে তোমাদের বিজনেস টাইপটা যে ভুল হয়েছিল সেটাকে ইন্ডিভিজুয়ালি তারা রিসলভ করে অটোমেটিক সিস্টেম আপডেটে করে দেবে।